হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমার চ্যানেলে জানাই সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আমরা চলে গেছি মাঠ। কেন সকালবেলায় বলতে এসেছিলো কাকি যে আজকে ধান ঝাড়া হবে, তো বস্তা নিয়ে মাঠ যাবে। আমি আমার বোনঝি দুই বোনপোকে নিয়ে চলে গেছিলাম মাঠ। আমি কাকিদের বাড়ি গেছি। ওরা সেই মাত্র মানে আমার বৌদির বাপের বাড়ি থেকে আমার দিদিরা এসছে, তো মেলা ছিল বলে দিয়ে তোমার আমাকে বলছে মাসিমণি আমিও মাঠ যাবো। আমি বলছি যাবি, তাহলে চল। দিয়ে ওদেরকে নিয়ে মাঠ চলে গেছি। দেখো, এটা হচ্ছে আমাদের জ্যাঠাদের জমি, আর একটু তারপর আমাদের কাকাদের জমি, তারপর হচ্ছে আমাদের জমি, মানে পরপর। আর এটা জ্যাঠাদের জমি ঝাড়ছে। আমি যখন যাই, জ্যাঠা ওখানে বস্তা ধরেছে, তারপর আমাদের জমিতে ঝাড়বে, তারপর হচ্ছে আমার কাকাদের জমিতে। দেখো, এদিকে আমাদের জমিতে ধান ঝাড়া অলরেডি স্টার্ট হয়ে গেছে। তারপর আমার কাকাদের জমি মোটামুটি ধান খারাপ হয়নি আমাদের। তো জ্যাঠার জমিতে না একটু মানে ধানগুলো একটু আগড়া হয়ে গেছে। আর দেখো, আমাদের এক বছর মানে মাঠ থেকে ধান মিসিং হয়ে এসেছিলো বলে আমি বস্তাতে নাম লিখিয়ে দিয়েছিলাম। আর বছরও তাই, মানে আর বছর তার আগের বছর মানে মাঠ থেকে ধান একখানা মিসিং হয়ে গিয়েছিলো, তো ওই জন্য এবছর নাম লিখিয়ে দিয়েছি। দেখো, আর ধান ঝাড়া হয়ে গেলে এবার জানি না কখন ট্রাক্টর, প্রত্যেক বছর জানো তো সেই 8:30, 9টা, 10টা বেজে যায় এই জমিতে ধান ঝাড়ার সময়। দিয়ে তোমাকে তো বাড়ি যেতে এত রাত হয়ে যায়, তারপর স্নান করতেও কত বেলা হয়ে যায়, মানে রাত হয়ে যায়। তো যে আর স্নান করা যায় না, গা হাত মুছে শুয়ে পড়তে হয়। মা বকাবকি করে যে আর স্নান করতে হবে না, মোটা চুল, চুল শুকাবে না আর শুকাবে না। এবারে যাই হোক, দিনবেলা বলি মানে ধান ঝাড়া হতো না যদি অন্য অফার না ধরতো। আর যে অফারে ঝাড়ার কথা ছিল সে অফারে কাকার সঙ্গে ঝামেলা হয়েছে বলে বললো তোমাদেরকে আর ঝাড়তে হবে না, আমরা অন্য অফার দেখে নেবো, দেখে ঝাড়বো। দেখো, আমাদের ধান ঝাড়ানো ট্রাক্টর মানে আধ ঘন্টার মধ্যেই ট্রাক্টর চলে এসেছিলো। আর এদিকে দেখো আমরা ট্রাক্টরে চেপে পড়েছি। আমার কাকাকে বলছি চলো ট্রাক্টরে করে চলে চলো। আর এদিকে দেখো আমার বোনজি হাই করছে, আর আমার এই বোন পোটা মুখ লুকোচ্ছে, আর ও বিরাট লাজুক। আর এখানে আমার কাকাদের ঘরে ধানগুলো নামাতে এসছে, নামিয়ে তারপর আমাদের ঘরে নামাতে যাবে।